ওয়েলকাম করছি নাটক বাজার আরো একটা স্পেশাল ভিডিও। থাম্বনেল দেখে আপনি বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো মিরাজ খান এবং অনন্যা ইসলাম অভিনীত একটি নাটক প্রেমিকার বোনকে বিয়ে। তো বুঝতে পারছেন এই নাটকটা অনেক বেশি এনজয়েবল হবে, কেননা এই নাটকের যে টাইটেলটা রয়েছে প্রেমিকার বোনকে বিয়ে, অর্থাৎ এখানে মিরাজ খান তার প্রেমিকার ছোট বোনকে বিয়ে করবে বড় বোনের সাথে একটা প্রতিশোধ নেওয়ার জন্য। সো এই নাটকটা অনেক বেশি এনজয় করার মতো এলিমেন্ট রয়েছে, অনেক ফানি সিন রয়েছে যেটা আপনি অনেক সুন্দর উপভোগ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রেমিকার বোনকে বিয়ে এই নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করতেছিলেন যে এই নাটকের দ্বিতীয় পর্ব আসবে কিনা। তো আজকের আলোচনায় এই বিষয়টি থাকবে যে দ্বিতীয় পর্ব আসবে কিনা বা আসার সম্ভাবনা কতটুকু রয়েছে, এখানে প্রাঙ্কিং টিম কি বলেছে এই নাটকটা নিয়ে, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নেই, যারা এখনো নাটক বাসকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, কেননা এই নাটকের যদি কোনো আপডেট ইন ফিউচার আসে তাহলে কিন্তু সবার আগে আপনি জানতে পারবেন। সেজন্য অবশ্যই নাটক বাসকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো এখন আসি মূল আলোচনায়। তার আগে আমরা যদি একটু নাটকের সামারি করি তাহলে প্রথমেই আমরা দেখতে পাই মিরাজ খান তার গার্লফ্রেন্ডের বাড়িতে যায় যেদিন তার গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছিল। সে তার গার্লফ্রেন্ডকে সাহায্য করার জন্য, সে তার ছোট বোনকে দেখে তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে এবং এক পর্যায়ে দেখা যায় তার মা বাবাকে নিয়ে প্রস্তাব দেয়। এবং মিরাজ খানের গার্লফ্রেন্ডের বাবা তো আর এগুলো জানে না, সে তার ছোট মেয়ের সাথে মিরাজের বিয়ে দিয়ে দেয় এবং বড় বোনকে বিভিন্নভাবে শায়েস্তা করতে চায়, মানে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে থাকে। এভাবেই কিন্তু নাটকটা এগিয়ে যায়। এখানে আরেকটি কেমিস্ট্রি আমরা লক্ষ্য করি মিরাজ খান এবং অনন্যা ইসলামের মধ্যে যথেষ্ট একটা কেমিস্ট্রি লক্ষ্য করি। আর অনন্যা ইসলাম এখানে মিরাজ খানের এক্স এর ছোট বোন হিসেবে অভিনয় করেছে। এখানে সবচাইতে মজাদার অভিনয়টাই কিন্তু অনন্যা ইসলাম করেছে। অনন্যা ইসলাম যথেষ্ট সুন্দর অভিনয় করেছে এবং পুরো নাটকটাকে একদম মাতিয়ে রেখেছে। তা আপনারা অনন্যা ইসলামের অভিনয়টা অনেক বেশি এনজয় করতে পারবেন। তবে নাটকটা আমি পুরোটা দেখার পরে যেটা আমি বুঝতে পেরেছি নিজের ওপিনিয়ন, যে এই নাটকের দ্বিতীয় পার্ট আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা আমরা নাটকের শেষে দেখতে পাই অনন্যা ইসলাম যখন জানতে পারে তার হাজবেন্ডের সাথে তার বড় বোনের সম্পর্ক ছিল, তখন কিন্তু সে মিরাজ খানকে ভুল বুঝে এবং বাড়ি ছেড়ে চলে যায়। এবং দেখা যায় একটা পর্যায়ে মিরাজ খানের যে সন্তান তার পেটে ছিল সেটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়। এখানে মিরাজ খান অনেক বেশি আপসেট হয় এবং ওই আপসেট অবস্থায় কিন্তু নাটকটা শেষ হয়ে যায়। যেহেতু এটা প্যাকেজ নাটক, আমার মনে হয় না এটা দ্বিতীয় পার্ট আসবে। তবে যেহেতু এখানে একটা হঠাৎ করেই মিরাজ খান আপসেট হয় এবং নাটকটা শেষ হয়ে যায়, যে প্রতিশোধ নিতে যায় অনেক সময় নিজেরই ক্ষতি হয়, এই জিনিসটাই শেষে বোঝানো হয়েছে। এখান থেকেই দর্শকরা বলতেছিল যে নাটকটা কেন হঠাৎ করে শেষ হয়ে গেল, এখানে অনন্য ইসলামের সাথে ভালোভাবে একটা মিল হলো না। এজন্যই সবাই জানতে চাচ্ছিল যে এই নাটকের দ্বিতীয় পর্ব আসবে কিনা। তবে আমার নিজের ওপিনিয়ন যে এই নাটকের দ্বিতীয় পর্ব নাও আসতে পারে। তবে এখানে প্রাঙ্কিং টিমের কথা একদমই আমরা অনুমান করতে পারি না, কারণ যে কোনো সময় যে কোনো নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে আসে। কারণ হচ্ছে যেসব নাটকে এরকম লাস্টে একটু মিস্টেরিয়াস ব্যাপার রেখে দেয় তারা ওই নাটকগুলোর দ্বিতীয় পর্ব নিয়ে আসে। তো আমার মনে হয় এই নাটকে এত বেশি মিস্টেরিয়াস ছিল না, যার কারণে দ্বিতীয় আরেকটি পর্ব আসবে। আর যতটুক হয়েছে অনেক সুন্দরভাবে নাটকটা শেষ হয়েছে আমার মনে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা আর লম্বা করব না, যথেষ্ট আলোচনা করেছি যে কেন এই নাটকের দ্বিতীয় পর্ব আসবে না। সো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরো একটি ভিডিওতে, সেখানে আমরা আরো একটি নাটক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই যারা নাটক বাসকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত নাটক বাসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।